মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে। আজ 17ই আগস্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া। যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে মাসে 3,000 টাকা। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি এই 3,000 টাকা পাবেন? কারা পাবেন আর কারা পাবেন না? আর আপনার টাকা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকে তাহলে কি করবেন? আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় সবটা জানিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা নিয়ে আজ বড় আপডেট সামনে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাদের আবেদন যাচাই করে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের অন্নপূর্ণা যোজনার টাকা 17ই আগস্ট অর্থাৎ আজ থেকে দেওয়া শুরু। অর্থাৎ আজ থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কিন্তু সবাই কি পাবেন? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু আবেদন করলে যে প্রত্যেকের অ্যাকাউন্টে আজ থেকে 3,000 টাকা ঢুকবে এমনটা নয়। সরকার আবেদনকারীদের তথ্য যাচাই করেছে। যারা নির্ধারিত যোগ্যতার মধ্যে রয়েছেন এবং যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তারাই এই পর্যায়ে টাকা পাওয়ার জন্য বিবেচিত হবেন। সরকার জানিয়েছে, যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অযোগ্য আবেদন বাদ দেওয়া হচ্ছে। কারা সমস্যায় পড়তে পারেন? যাদের তথ্যের ভুল রয়েছে, আধার বা ব্যাংকের তথ্যর সঙ্গে অসঙ্গতি রয়েছে, অথবা সরকারি নিয়ম অনুযায়ী যারা যোগ্য নন তাদের টাকা আটকে যেতে পারে, আবেদন বাতিল হতে পারে। এছাড়া সরকারি চাকরি, আয়কর প্রদান বা নির্ধারিত আয়ের সীমার মতো বিষয় যোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র 3,000 টাকা আসবে শুনে নিশ্চিত হয়ে যাবেন না। নিজের আবেদন এবং যোগ্যতা অবশ্যই যাচাই করুন। আজ টাকা না ঢুকলে এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি টাকা না ঢোকে আজ 17ই আগস্ট বলে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে না টাকা ঢোকে তাহলে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, কারণ 17ই আগস্ট থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রত্যেকের অ্যাকাউন্টে একই সময়ে টাকা ক্রেডিট হবে না এমন নয়, কিন্তু ব্যাংকের প্রসেসিং, ডিবিডি এবং সরকারি যাচাইয়ের কারণে কারো ক্ষেত্রে টাকা আসতে কিছুটা সময় লাগতে পারে। অভিযোগের ব্যবস্থা কি আছে? হ্যাঁ আছে। আর যদি আপনি মনে করেন আপনি যোগ্য কিন্তু কোনো কারণে আপনার আবেদন বাতিল হয়েছে অথবা আপনি টাকা পাচ্ছেন না, তাহলে সরকারের পক্ষ থেকে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হচ্ছে। সরকার জানিয়েছে, একটি অভিযোগ পোর্টালের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিরা অভিযোগ বা আপিল করতে পারবেন। এই অভিযোগগুলি নিষ্পত্তির দায়িত্ব সংশ্লিষ্ট ব্লকের আধিকারিকদের দেওয়া হবে। অর্থাৎ আবেদন বাতিল হয়েছে মানে সব শেষ এমনটা নয়। যদি আপনার সত্যিই যোগ্যতা থাকে তাহলে নির্দিষ্ট প্রক্রিয়ায় অভিযোগ জানাতে পারবেন। সতর্কবার্তা, এই নিয়ে কিন্তু অনেক স্ক্যাম হচ্ছে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে কেউ যদি আপনার কাছে টাকা চায় কিংবা ওটিপি চায়, এটিএম পিন চায়, ব্যাংকের পাসওয়ার্ড চায় অথবা কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করতে বলে, কখনো করবেন না। সরকারি প্রকল্পের নাম করে প্রতারণার চেষ্টা হতে পারে। তাহলে একবার পরিষ্কার করে বলি, আজ 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার যোগ্য উপভোক্তাদের মাসিক 3,000 টাকা করে দেওয়া প্রক্রিয়া শুরু হচ্ছে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং তারা যোগ্য তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আজ থেকে টাকা না ঢুকলে অযথা চিন্তা করবেন না। টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সবার ক্ষেত্রে একই সময় ক্রেডিট নাও হতে পারে। আর আপনি যদি যোগ্য হয়েও টাকা না পান তাহলে সরকারি অভিযোগের ব্যবস্থা ব্যবহার করতে পারবেন। এই খবরটি আপনার পরিবারের কোনো মহিলা বা পরিচিত মানুষের কাজে লাগতে পারে, তাই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন। আর পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের টাকা, রেশন, স্বাস্থ্য এবং নতুন সরকারি ঘোষণা সম্পর্কে প্রতিদিন সঠিক আপডেট পেতে আমাদের পেজটি কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে জানাবো অন্নপূর্ণা যোজনায় কারা 3,000 টাকা পাবেন আর কারা একেবারেই পাবেন না।